নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম সিম্পল একটা রেসিপি, কপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে একদম বিয়েবাড়ির স্টাইলে শেয়ার করে দেখাবো। গরম ভাতের সঙ্গে রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। মোটামুটি এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগবে, কারণ মাছটা ভাজবো প্লাস একই তেলে আমি রান্নাও করব। দিয়ে দিলাম নুন, মাছটা যাতে লেগে না যায় তেলের মধ্যে ভাজার সময়। তো এবার আমি নুন হলুদ মাখানো মাছটা কিন্তু ভেজে নেব। একে একে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যাতে প্রপারলি মাছটা ভাজা হয়। তো আমি এটা 5 মিনিটের জন্য ভাজার জন্য আর কি ঢেকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছটা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিলাম। আবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। মাছটা আমার ভাজা কমপ্লিট। আমি এবার এটা তুলে নেব। এইভাবে আমি আরেকটা পিস মাছও কিন্তু ভেজে নেব। তো ওই একই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি আলু আর দিচ্ছি ফুলকপি ভাপিয়ে রাখা রয়েছে, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে ফুলকপি আর আলুটাকে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি যাতে পুড়ে না যায়। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু নুন। দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রপারলি কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা আমি কভার করে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফুলকপি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ভেজে নিচ্ছি ফোড়নটাকে। এবার আমি এর মধ্যে একটা মশলা ব্যবহার করছি। এখানে রয়েছে গোটা জিরে বাটা, একটা শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা, 1 ইঞ্চি আদা বাটা। তবে শুকনো লঙ্কাটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এই মশলাটা আমি এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের খেতে কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন কতটা তেল সেপারেট হয়েছে। দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে বেটে রেখেছিলাম, তো এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু আমি ব্যবহার করছি না। খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন নুন। অবশ্যই নুনটা স্বাদ মতন দেবেন, কারণ বেশি নুন হয়ে গেলে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা ভাজা রয়েছে, মানে দুটোই ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে এটা জাস্ট কালারটার জন্য, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে কিন্তু আমি কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা অবশ্যই প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ফুলকপি আলুর সাথে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করেন রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার ফুলকপি আর আলুটাকে আমি, ফুলকপিটা ভাপানো রয়েছে, আলুটাকে আমি সেদ্ধ হতে দেবো। এটা আমি এবার ফুটতে দেবো।
দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ এসেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কাকে 4 ভাগ করে দিয়েছি, চাইলে স্কিপ করতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো, টোটালি পছন্দ মতো। তো আবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক মানে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দেখতেই পাচ্ছেন। তো আবারও এটা আমি কভার করে দেবো 5 মিনিটের জন্য। দেখুন ঝোলটা ফুটে গেছে। একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, অপশনাল নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে। আবার এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো অনেকটা রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির কনসিস্টেন্সি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো মানে রাখবেন। আমি এখানে একটু গরম ভাতের সঙ্গে যেহেতু খাবো, তো সেই হিসেবে ঝোলটা রেখেছি। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু ফুটতে দেবো মাছের ভেতর, যাতে ঝোলটা প্রপারলি ঢোকে। ঝোলটা মানে রান্নাটা কমপ্লিট। তো আমি এবার এটা ঢেকে দেবো। তার আগে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি তার আগে অল্প একটু ধনেপাতা কুচোনো। মিশিয়ে দিচ্ছি। অনেকটা কিন্তু ঝোল টেনে গেছে। তো আমি এবার এটা ঢেকে দিচ্ছি আর গরম গরম সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি একদম কমপ্লিট বিয়েবাড়ি স্টাইলে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।